বিল্লাহিমিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসলমান ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কোন কোন কাজগুলো করতে ভালোবাসতেন বা কোন কাজগুলো করতেন বা কোন কাজগুলো তার জীবন থেকে করা বাদ দিতেন না। ঠিক আছে মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর ইনশাল্লাহ তাআলা আপনারা চেষ্টা করবেন নবী যেটা করে গেছে সেটাই তো সুন্নত, সেই সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। বলি ইনশাল্লাহ তাআলা। 1. তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। 2. তিনি কম হাসতেন। 3. তিনি মুচকি হাসতেন। 4. তিনি তাহাজ্জুদ সালাত ত্যাগ করতেন না। 5. তিনি নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। 6. তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেননি। 7. তিনি বিপদে পড়লে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। 8. তিনি সবাইকে আগে সালাম দিতেন। 9. তিনি শিশুদের পরম স্নেহ করতেন। 10. তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন। 11. তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। 12. তিনি ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। 13. তিনি মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন। 14. তিনি উপহার গ্রহণ করতেন। 15. তিনি অধিক সাদকা অর্থাৎ দান করতেন। 16. তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন। 17. তিনি খাদ্যর কখনো দূর ধরতেন না। 18. তিনি অন্যদের ক্ষমা করে দেয়া পছন্দ করতেন। 19. ওনার নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না। 20 অর্থাৎ 20 নম্বর হচ্ছে কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন। মুসলমান ভাই ও বোনেরা, এখন এগুলো আমি আমাদের জীবনের সাথে আমরা মিলিয়ে দেখব যে কোনগুলো আমরা করি, কিভাবে করি আর কিভাবে করি না এই সুন্নতগুলো। প্রথম কথায় আসি। 1. তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। আমাদের জীবনে আমরা কি করি? আমরা বেশি কথা বলা বেশি পছন্দ করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকতে পছন্দ করতেন। 2. তিনি কম কথা বলতেন। ওই একই কথা 1 আর 2, যে তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন আর তিনি কম কথা কম 2 নম্বর হচ্ছে তিনি কম হাসতেন। আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন, যে তিনি কম হাসতেন। আমরা কী করে উচ্চস্বরে হা হা করে হাসি, যা নবীর সুন্নত নয়। 3 নম্বর তিনি মুচকি হাসতেন, ওই যেটা বললাম আমি। 4 নম্বর তিনি তাহাজ্জুদ সালাত ত্যাগ করতেন না। মুসলমান ভাই বোনেরা, এই তাহাজ্জুদ নামাজ কিন্তু শুধু আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এই তাহাজ্জুদ নামাজ ছিল প্রতিটা নবীর ইবাদত। সেই শেষ রাতের নামাজ এটা ছিলেন যে প্রতিটা নবীর ইবাদত, এটা সব নবীরা করেছেন। তারপর হচ্ছে তিনি নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। এই ধরনের কথা আমরা কোনো হাদিসে এবং কোরআনে পাইনি যে তিনি কারোর প্রতি প্রতিশোধ গ্রহণ করেছেন এই ধরনের মনোভাবনা। তিনি যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে আঘাত করেনি। আমরা যুদ্ধক্ষেত্র কেন, একটু ট্রেনের থেকে পানত গেলেই সেখানে যুদ্ধক্ষেত্রে শুরু করে দিক। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আর প্রতিটি নবীর সুন্নাহ যেন পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তিনি বিপদে পড়লে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা। আর আমরা কী করি? বিপদে পড়লে আল্লাহকে না ডেকে আমরা চতুর্দিকে দৌড়াদৌড়ি করি, কার কাছে সাহায্য পাবো, কোথায় গেলে আমাদের সমস্যার সমাধান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জ্ঞান দিক, আর তার পথে অটল থাকার, তার পথে পাহাড়ের মতো অটল থাকার বা দাঁড়িয়ে থাকার মতো আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাল্লাহ।